আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এখানে একটি ট্রেন্ডিং প্রশ্ন কিভাবে কয়েক সেকেন্ডে সলভ করে নিতে পারি সেটাই দেখে নেব। এখানে দেখো বলা হচ্ছে ট্রেন এ এবং ট্রেন বি এর গতি, দেখো দুজনেরই গতি দেওয়া আছে বা স্পিড দেওয়া আছে। বলছে এ এবং বি এর যে দৈর্ঘ্য তার অনুপাত দেওয়া আছে, দেখো 3:5, মানে লেন্থের যে রেশিও ট্রেন এ আর বি এর সেটা রেশিওতে দেওয়া আছে। বলছে বিপরীত দিক থেকে চলার সময় তারা 12 সেকেন্ডে একে অপরকে সম্পূর্ণরূপে অতিক্রম করে। চলো বাকি প্রশ্নটা দেখার আগে এটা একটু বুঝে নেওয়া যাক। দেখো একটা ট্রেন আছে, ট্রেন এ, এই ট্রেন এটা কি করছে, ধরো এই দিক থেকে আসছে, আর এই ট্রেন এটা স্পিড কত দেওয়া আছে, এটা হচ্ছে 46.8 কিলোমিটার পার আওয়ারের স্পিডে আসছে। অন্য দিক থেকে বা অপোজিট দিক থেকে কি হচ্ছে, আর একটা আমাদের ট্রেন আসছে যেটাকে ট্রেন বি বলা হচ্ছে, যার স্পিড দেওয়া আছে 61.2 কিলোমিটার পার আওয়ার। আর এদের যে লেন্থ এর অনুপাত 3:5 এ দেওয়া আছে। বলছে এরা দুজন দুজনকে যখন অতিক্রম করছে 12 সেকেন্ড সময় নিচ্ছে। চলো একটা ভিডিও দিয়ে আমরা এটা একটু বুঝে নিই। চলো এবার আমরা যেটা অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে বেসিক ফর্মুলা, ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়, স্পিড ইনটু টাইম। যেহেতু দুটো ট্রেনই চলছে তাহলে আমরা স্পিডের জায়গায় কি নেবো, রিলেটিভ স্পিড ইনটু কি করব, টাইম। এবার এই ট্রেন দুটো যখন দুজন দুজনকে কি করবে, অতিক্রম করবে, তখন কি হবে, দুজন দুজনের যে লেন্থটা সেটা কভার করবে, মানে ডিস্টেন্স হয়ে যাবে এই ট্রেন এ আর ট্রেন বি এর যে লেন্থ সেটার যোগফল, কিন্তু আমরা সেটা জানি না। 3 + 5 8x আমরা ধরে নেবো কি ডিস্টেন্সটা, ইকুয়াল টু রিলেটিভ স্পিড। যেহেতু একে অপরের দিকে যাচ্ছে রিলেটিভ স্পিড কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এটা প্লাস এটা যোগ করলে কত হচ্ছে, 108 হয়ে যাচ্ছে কিলোমিটার পার আওয়ারে। কিন্তু দেখো টাইমটা সেকেন্ডে দেওয়া আছে, তাহলে এটা মিটার পার সেকেন্ডে আমরা চেঞ্জ করে নেবো 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে। কিন্তু টাইম কত, 12 সেকেন্ড লাগছে, তাহলে 12 কাটাকুটি করো, এখানে 18 6 আর 108 হয়। এটাকে কাটো 2 দিয়ে, 3 দুগুণে 6, এটা 4 দুগুণে 8, এই 4টাকে আবার এই দিয়ে কাটো, মানে হচ্ছে 3 4 12। এবার এটা সলভ করলে দেখো 5 3 15, 3 কত হচ্ছে 45, মানে x এর ভ্যালু হচ্ছে 45। তাহলে এখান থেকে আমরা এই এ ট্রেনটার লেন্থ কত পেয়ে যাবো, 45 × 3 হয়ে যাবে, এত মিটার হয়ে যাবে কি প্রথম ট্রেনটার লেন্থ। আর সেকেন্ড ট্রেনটার লেন্থ কত হয়ে যাবে, তাহলে যেহেতু রেশিওতে 5 ইউনিট, তাহলে 5 × 45 হয়ে যাবে এই সেকেন্ড ট্রেনটার কি লেন্থ, এত মিটার। কারণ সবকিছু আমরা মিটার আর সেকেন্ডে চেঞ্জ করে নিয়েছি, তাহলে ডিস্টেন্সটা মিটারে আসবে। এবার প্রশ্নতে জিজ্ঞাসা করা হচ্ছে 336 মিটার দীর্ঘ একটি টানেল বা সুড়ঙ্গকে অতিক্রম করতে ট্রেন বি এর কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমরা সেই একই বেসিক ফর্মুলা, যেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এটা নিয়ে কাজ করব। এবার এখানে কি হবে, ডিস্টেন্সটা কি হবে, দেখো একটা ট্রেন আছে, ধরো এটা হচ্ছে ট্রেন বি, এটা কি করছে, একটা টানেল, টানেল তো যায় না, তাহলে টানেলটা কি আছে, স্টেশনারি আছে, এই টানেলটাকে ক্রস করছে। তাহলে যখন ক্রস করবে ডিস্টেন্সটা কি হবে, এই ট্রেনটার লেন্থ প্লাস এই টানেলটার লেন্থ। এই ট্রেনটার লেন্থ কত, 5 × 45, মানে হচ্ছে 225, প্লাস 336 যেটা হচ্ছে টানেলের তোমাদের যে লেন্থ সেটা, এই দুটোকে যোগ করলে 561 মিটার হয়ে যাচ্ছে ডিস্টেন্সটা, ইকুয়াল টু স্পিড। এখানে স্পিড বলতে শুধু ট্রেনই যাচ্ছে, তাহলে ট্রেনের স্পিড যেটা হচ্ছে এখানে দেওয়া আছে 61.2 কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে গেলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই ইনটু কি করতে হবে, টাইম, যেটা বের করতে হবে। এবার একটা জিনিস ভালো করে দেখো, সলভ করার আগে এখানে দেখো 5 + 1 6, মানে এটা 11 দিয়ে ডিভিজিবল, আমরা দেখেই বুঝতে পারছি। এবার এই দিকে যেহেতু 11 দিয়ে ডিভিজিবল, তাহলে এই দিকেও 11 এর মাল্টিপল আমাদের থাকতে হবে। এইগুলো দেখো কোনোটাই 11 দিয়ে ডিভিজিবল না, তার মানে এই টা 11 এর মাল্টিপল হবে। দেখো অপশন নাম্বার 4 ছাড়া কোনোটাই 11 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা ডিরেক্টলি আর ক্যালকুলেট না করে অপশন নাম্বার 4টা কারেক্ট আনসার হিসেবে মার্ক করতে পারবো। তাহলে পুরোটা সলভ করার আগে তোমাকে অবজারভেশন আর অপশনের দিকে অলওয়েজ খেয়াল রাখতে হবে। তোমাদের যদি আজকের এই ক্লাস ভালো লেগে থাকে আর আগামী দিনেও এরকম ট্রিক প্লাস কনসেপ্ট সহ কয়েক সেকেন্ডে পরীক্ষার খাতায় কিভাবে অঙ্কগুলি সলভ করে নিতে পারবে
সেটা শিখে নিতে চাও তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো এরকম অসাধারণ কনসেপ্ট এবং ট্রিক্স নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।